আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্লাস্টিকের কাপে সহজ পদ্ধতিতে মিষ্টি দই তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। দইয়ের বীজ হিসাবে আজকে আমি ব্যবহার করছি টক দই। প্রথমে একটি চালনির মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। এখন 30 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এতে করে টক দইয়ের এক্সট্রা পানিটা ঝরে যাবে। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। চেষ্টা করবেন খাঁটি ফুল ক্রিম দুধ নিতে। এতে করে দইটা একদম পারফেক্ট হবে এবং খেতেও অনেক মজার হবে। হাতের কাছে যদি খাঁটি গরুর দুধ না থাকে, প্যাকেটের লিকুইড দুধ দিয়েও কিন্তু দই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে 1 কেজি প্যাকেটের লিকুইড দুধের সাথে 4 টেবিল চামচ পাউডার মিল্ক মিশিয়ে নেবেন। তাহলেই দইটা পারফেক্ট হবে এবং খেতেও অনেক মজার হবে। আমি এই 1 লিটার দুধ আগেই একবার বলক তুলে নিয়েছি। এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি দিচ্ছি। এখন নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না খুব ভালো মতো বলক উঠে আসবে। খুব বেশি ঘন করে নেওয়া যাবে না। যখন এইরকম ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে চুলা অফ করে দিতে হবে, কারণ ক্যারামেল দিয়ে আরও একবার জাল করে নেব। তাই এই পর্যায়ে খুব বেশি জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবং ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ক্যারামেলে পরিণত হবে। কিছুক্ষণ পর দেখবেন এইরকম লালচে কালার হয়ে আসবে। ঠিক সেই পর্যায়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আগে থেকে জাল করে রাখা গরম দুধ দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন এইরকম ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে চুলা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তবে একদম ঠান্ডা করে নেওয়া যাবে না, অবশ্যই দুধটা উষ্ণ গরম হতে হবে। মনে রাখবেন, দুধ যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই জমতে অনেক সময় লাগবে। আর যদি বেশি গরম থাকে তাহলে টক দই দেওয়ার পর ছানা কেটে যাবে। একটি আঙ্গুল চুবিয়ে আপনি যদি 10-12 সেকেন্ড ধরে রাখতে পারেন তাহলে বুঝে নিতে হবে দুধের তাপমাত্রাটা একদম পারফেক্ট আছে। এখন আগে থেকে পানি ঝরানো টক দই দিয়ে দিচ্ছি। হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলেই দেখবেন ওপরে ফেনার মতো ভেসে উঠবে। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড হুইক্স না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়েও মিশিয়ে নিতে পারবেন। টক দই দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর দই পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই গরম জায়গা লাগবে। তো আমি যেভাবে দই জমাবো, চুলায় বড় একটি হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডের ওপর একটি তাওয়াল রেখে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি আর খুব ভালো মতো গরম করে নিচ্ছি। হাঁড়িটা গরম হতে হতে এই ফাঁকে দইয়ের মিশ্রণ কাপে ঢেলে নিচ্ছি। এখানে আমি প্লাস্টিকের 13টা কাপ নিয়েছি। এখন দইয়ের মিশ্রণ সবগুলো কাপে ঢেলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বেশ কিছু দইয়ের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। সবগুলো কাপে আমি দইয়ের মিশ্রণ ঢেলে নিয়েছি। আমার এই কাপগুলোর কোনো ঢাকনা নেই, তাই আমি ফয়েল পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি এই কাপগুলোর ঢাকনা থাকে
তাহলে কাপের ঢাকনা দিয়েই ঢেকে দিবেন। এরই মাঝে হাঁড়িটাও খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিচ্ছি। এই পর্যায়ে তাওয়ালটাও কিন্তু অনেক গরম, খুব সাবধানে তাওয়ালটা ছড়িয়ে দিতে হবে। এখন একটি ছড়ানো পাত্র আমি তাওয়ালটার ওপর বসিয়ে দিচ্ছি। এখন একটি একটি করে কাপ এই পাত্রটির ওপর বসিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্রথমে তাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এখন হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। তবে আপনি চাইলে 6 থেকে 7 ঘন্টাও রেখে দিতে পারবেন। 5 ঘন্টা পর আমি ঢাকনা তুলে নিচ্ছি এবং তাওয়ালটাও সরিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দইটা একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের নরমাল কুশনে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে সবগুলো কাপ বের করে নিয়েছি। দেখুন, এভাবে ওপর করে ধরলেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না। প্রিয় দর্শক, আশা করি এই মিষ্টি দইয়ের রেসিপিটি ভালো লেগেছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।